দর্শক, ঈদের দিনে পরিবারের সবার সাথে সময় কাটানোর পর সবারই একটু প্ল্যান থাকে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়ার। আর সেই তালিকার শীর্ষে সবারই থাকে কক্সবাজার এবং বান্দরবন। ঈদ বিনোদনের সেই খবর আপনাদের এখন জানাতে চাই। কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বান্দরবন থেকে আছেন ইয়াসিনুল হাকিম। শুরুতে সমুদ্র সৈকতের কথা জানতে চাই। আজিম, আজকের ঈদের দ্বিতীয় দিনে কতটা উৎসব মুখর সমুদ্র সৈকত? আসলে আমাকে দেখে বুঝতে পারছেন যে কতটা উৎসব মুখর। আমরা একদম সকাল থেকে দেখতে পেয়েছি যে সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট আছে, যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই তিন পয়েন্টে সকাল থেকে আমরা বিপুল সংখ্যক মানুষের পর্যটকের উপস্থিতি দেখতে পেয়েছি। এখনো সেটি দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা গতকাল থেকেই মূলত পর্যটকদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। তারা আসলে ছুটি পেলেই কক্সবাজারে চলে আসে এবং বিশেষ করে ঈদের যে ছুটিটা তারা পরিবারের সাথে কক্সবাজারটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। আজকে এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা যে সমুদ্র সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ এবং অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানেও খোঁজ খবর নিয়েছি, সেখানেও সকাল থেকে পর্যটকের উপস্থিতি বাড়ছে। ব্যবসায়ী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবারের ঈদের ছুটিতে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটবে, ফলে এখানকার যে মন্দা অর্থনীতি সেটা কিছুটা হলেও চাঙ্গা হবে এবারের ঈদের ছুটিতে। এবং তারা আশা করছেন যে এক সপ্তাহের যে ছুটি সেই ছুটি কাটিয়ে এবং সাপ্তাহিক ছুটি মিলে প্রায় সপ্তাহখানেক এই ব্যবসা বাণিজ্য চলবে। এবং এই যে পর্যটকের ভ্রমণ নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আমরা জেলা পুলিশের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা গোয়েন্দা পুলিশের নজরদারি বৃদ্ধি রেখেছেন এবং যে সমস্ত জায়গায় ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সাথে যে বাড়তি ভাড়া নিয়ে যে হয়রানি সেটি রোধেও মোবাইল কোর্ট কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজিম, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এবারে যেতে চাই পাহাড়ে। সেখানে রয়েছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, আপনি কেমন আছেন? এবং মেঘলা পর্যটন কেন্দ্রে দেখতে পাচ্ছি ব্যাপক মানুষের ভিড়। কতটা পাহাড় ঈদের আমেজে মেতে উঠল? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, আমি এখন দাঁড়িয়ে আছি আসলে মেঘলা পর্যটন স্পটে। আমরা দেখেছি সকাল থেকে বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় আসলে ভ্রমণে যাওয়ার জন্য এখানকার বিভিন্ন পরিবহনে করে মানুষ আসলে বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছে। বিশেষ করে মেঘলা, নীলাচল, প্রান্তিক, শৈলপ্রপাত, দেবতাকুম, প্রান্তিক থেকে শুরু করে যেই নাফাকুম, বগালেকীয় কারণ পাহাড় রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে মানুষের পদচারণায় মুখরিত হচ্ছে। আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন, এই দিন থেকে সামনে রেখে কিন্তু এখানকার গতকালকে আমরা দেখেছি নীলাচলে পর্যটকের ব্যাপক সমাহার ছিল। এখানেও সেই পরিমাণ পর্যটক আসতেছে। সময় যত গড়াচ্ছে তত পর্যটকের আনাগোনা আসলে বাড়ছে এই পাহাড়ে। আমরা যেটি লক্ষ্য করেছি গত 2-1 বছর ধরে পর্যটকের নানা নিষেধাজ্ঞার কারণে এখানে ভ্রমণ করতে পারে না। এখন যেহেতু সব পর্যটন স্পট উন্মুক্ত রয়েছে, পাহাড়, নদী, ঝিরি বেষ্টিত এই পাহাড়ি জনপদ বান্দরবানে কিন্তু পর্যটকের সমাগম বেড়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু পর্যটকের সাথে, তারা যেটি বলছে পাহাড়ের এই প্রকৃতি দেখার জন্য তারা আসলে ছুটে এসেছে, যে নগরের কোলাহল থেকে তারা বেরিয়ে একটু প্রকৃতির সান্নিধ্যে নেওয়ার জন্য এখানে এসেছে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা এবং সাদা পোশাকে পুলিশ নজরদারি রেখেছে বলে জানিয়েছে। অন্যদিকে আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটগুলোকে নতুন রূপে সাজানো হয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের এই ছুটি যাতে পর্যটকরা ভালোভাবে উপভোগ করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গাগুলোতে তারা নজরদারি বাড়িয়েছে। কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকেও তারা নজর রেখেছে বলে জানিয়েছে। অন্যদিকে হোটেল মোটেল সংশ্লিষ্টরা যেটি বলছে, এইভাবে যে পর্যটকের ধারাবাহিকতা রয়েছে এটি যদি আগামীতে অব্যাহত থাকে তাহলে পর্যটনের যে লোকসান ইতিমধ্যে হয়েছিল সেটি তারা কাটিয়ে উঠে পর্যটন বান্ধব জেলা হিসেবে আবারও পর্যটন চাঙ্গা হবে। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কেউ ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতে, কেউ আবার পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। এই তো ঈদের আনন্দ।